প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। ইন্দুরকানী অনলাইন স্কুল এবং মেহেউদ্দিন অনলাইন স্কুলের পক্ষ থেকে সম্মানিত যারা ভিউয়ার্স রয়েছেন, আপনাদের সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী যারা রয়েছো, তোমরা যারা এই ভিডিওটি পরবর্তীতে দেখবে, আশা করি তোমরা এই ভিডিও থেকে বা এই ক্লাস থেকে তোমরা উপকৃত হবে। সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনারা যদি আপনাদের সন্তানকে এই ক্লাসটি দেখান, আশা করি তারা উপকৃত হবে। আমি আমার মেধা এবং জ্ঞান থেকে যতটুকু সম্ভব ততটুকু ভালোভাবেই আজকের পাঠটা দেওয়ার চেষ্টা করব। আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আগামী 3রা অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রেখেছে এবং সে লক্ষ্যে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের সাথে সঙ্গতি রেখে ইন্দুরকানী উপজেলা ও ইন্দুরকানী অনলাইন স্কুলের পদযাত্রা শুরু হয়েছে। আমি ব্যক্তিগতভাবে গণিতের ক্লাস নিয়ে হাজির হচ্ছি, মাঝে মধ্যে হাজির হচ্ছি এবং যে জিনিসগুলো আমি বেশি শেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের একেবারে গণিতের বেসিক যে জিনিসগুলো জানা অত্যন্ত প্রয়োজন সেগুলো আমি আলোচনা করার চেষ্টা করছি। আমার এই পাঠ থেকে পাঠটি মূলত নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সাজানো। একেবারেই যারা এই বিষয়গুলো ধারণা নেই, দশম শ্রেণীর শিক্ষার্থীরা হয়তোবা গত বছর ক্লাসে কিছু ধারণা পেয়েছে, নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ক্লাসটি আমি সাজিয়েছি এবং একই সাথে দশম শ্রেণীর শিক্ষার্থী যারা রয়েছে তাদের যাদের বেসিকে ঘাটতি রয়েছে তারাও এখান থেকে উপকৃত হবে বলে আশা করছি। প্রিয় শিক্ষার্থী, ভিউয়ার্স, সম্মানিত অভিভাবকবৃন্দ, আমি ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করছিলাম এবং গত ক্লাসে বলেছিলাম যে দূরত্ব ও উচ্চতার বেসিক ধারণাটা দেওয়ার চেষ্টা করেছিলাম। আজকে আমরা দূরত্ব উচ্চতা নিয়ে আলোচনা করব। পাঠ্য বইয়ের অধ্যায় 10 অনুশীলনী 10-এ যে দূরত্ব উচ্চতা সম্পর্কিত সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলো সমাধান করতে গিয়ে শিক্ষার্থীদের যাতে বেগ পেতে না হয় সে লক্ষ্যে আমি আমার পাঠ উপস্থাপন করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, সম্মানিত অভিভাবকবৃন্দ, ভিউয়ার্স, আমি অনুশীলনী 10-এর যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোকে মূলত 4টি ধরনে ভাগ করেছি। যদি একটু লক্ষ্য করো, দেখো যে 4 ধরনের সমস্যা অনুশীলনী 10-এর মধ্যে রয়েছে এবং সেখানে দেখো উদাহরণ 1, 2, 3, পাঠ্য বইয়ের উদাহরণ 1, 2, 3 এবং অনুশীলনীর 10, 11, 12, 13 এই 7টি সমস্যা একই ধরনের। এরপরে ধরন 2-এর মধ্যে আমি উল্লেখ করেছি উদাহরণের 5 নম্বর একটা সমস্যা রয়েছে, সেই 5 নম্বর সমস্যার সাথে অনুশীলনীর 14, 15, 16 এই 4টা সমস্যা একই ধরনের, আমি সেটাকে ধরন 2 হিসেবে উল্লেখ করেছি। ধরন 3 হিসেবে উদাহরণ 4 এবং 6 এবং অনুশীলনীর 17 এবং 18 এই সমস্যাগুলো একই ধরনের, এই জন্য আমরা ধরন 3 হিসেবে এটাকে উল্লেখ করেছি। এবং একটি বিশেষ ধরন রয়েছে, সেটা হচ্ছে পাঠ্য বইয়ের 202 পৃষ্ঠার একটা সমস্যা, কাজের মধ্যে শিক্ষার্থীদের কাজ করতে দেওয়া আছে, এরকম একটা সমস্যা রয়েছে, সেটাকে আমি ধরন 4 হিসেবে উল্লেখ করেছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো যে আমি এই 4টা ধরন নিয়ে আমি চেষ্টা করব 4টা সৃজনশীল প্রশ্ন সাজিয়ে আমি উপস্থাপন করার জন্য চেষ্টা করব। তার আগে আমাকে এই সমস্যাগুলো সমাধান করতে গেলে আমি গত ক্লাসে বলেছিলাম যে দূরত্ব উচ্চতা সমস্যাগুলো সমাধান করতে গেলে 2টা পূর্ব জ্ঞান আমাদের দরকার। একটা হচ্ছে সাইন, কস এবং ট্যানের সাথে সম্পর্ককার, এবং সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে একটা সূত্র যদি মনে রাখো তাহলে মনে রাখা সম্ভব, সেটা হচ্ছে সাই কো ট্যান বি অ স অ বি স। এবং এটা দ্বারা আমরা বুঝাচ্ছি সাইন হচ্ছে বিপরীত বাহুকে অতিভুজ দিয়ে ভাগ করলে, বিপরীত বাহুকে অতিভুজ দিয়ে ভাগ করলে সাইন পাওয়া যায়, সন্নিহিত বাহুকে অতিভুজ দিয়ে ভাগ করলে কস পাওয়া যায়, বিপরীত বাহুকে সন্নিহিত বাহু দিয়ে ভাগ করলে ট্যান পাওয়া যায়। বলেছিলাম এটা আমাদের জ্ঞানটা থাকতে হবে। যারা এ সম্পর্কে ধারণা পূর্ববর্তী ক্লাসে বা পূর্ববর্তী ভিডিওতে আমি যথেষ্ট ভালোভাবে বা আমি চেষ্টা করেছি সুন্দরভাবে উপস্থাপন করার জন্য, তোমরা ভিডিওটি দেখে নিতে পারো। আরেকটি জিনিস বলেছিলাম যে এই অঙ্কগুলো সমস্যাগুলো সমাধান করতে গেলে আমাদের কিছু মান জানতে হবে, ত্রিকোণমিতিক অনুপাতের মান, বিশেষ করে সাইন, কস এবং ট্যানের ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো জানতে হবে। 30 ডিগ্রি, 45 ডিগ্রি,
ডিগ্রি, 60 ডিগ্রি, এই মানগুলো অবশ্যই আমাকে জানতে হবে। তো এইগুলো আমি যে কোনো পন্থায় আমি ব্যক্তিগতভাবে মনে করি তুমি যদি বেশি থেকে বেশি এটাকে ব্যবহার করো তাহলে এটাকে মুখস্থ করতে হবে না, মুখস্থ অটোমেটিক হয়ে যাবে। তো সেভাবে আমরা একটা মানগুলো মনে রাখার চেষ্টা করছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দূরত্ব উচ্চতার এই সমস্যাগুলো করব। এই সমস্যাগুলোর কিছু কিছু সমস্যা, প্রত্যেকটা ধরনের 4টা সমস্যা আমি আমার সামনের ক্লাসগুলোতে করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তার আগে আমি বোর্ডে দেখো, আমি 6টা সমকোণী ত্রিভুজের ছবি এঁকেছি। 6টা সমকোণী ত্রিভুজের ছবি এঁকেছি। একটু যদি ভালো করে খেয়াল করো তাহলে দেখো এই ত্রিভুজটার নাম হচ্ছে ABC, একটা সমকোণী ত্রিভুজ। আমরা এরকম সমকোণের চিহ্ন দিয়ে দিলাম। DEF এটাও একটা সমকোণী ত্রিভুজ। LMN এটাও একটা সমকোণী ত্রিভুজ। PQR এটাও একটা সমকোণী ত্রিভুজ। XYZ এটাও একটা সমকোণী ত্রিভুজ। JKL এটাও একটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমি 6টা সমকোণী ত্রিভুজের ছবি এঁকেছি। এই ছবি আঁকার উদ্দেশ্য হচ্ছে যে দূরত্ব উচ্চতার সমস্যাগুলো আমি কিভাবে সমাধান করব। খেয়াল করে দেখো, আমি এই 6টা ত্রিভুজেরই কিন্তু সূক্ষ্মকোণ ইন্ডিকেট করা আছে। খেয়াল করো, এটার এই এবিসি ত্রিভুজের একটা সূক্ষ্মকোণের মান দেওয়া আছে 45 ডিগ্রি। ডিএফ ত্রিভুজের 45 ডিগ্রি সূক্ষ্মকোণের, এখানেও একটা সূক্ষ্মকোণের মান দেওয়া আছে। এই ত্রিভুজেও একটা সূক্ষ্মকোণের মান দেওয়া আছে 30 ডিগ্রি। এই ত্রিভুজেও একটা সূক্ষ্মকোণের মান দেওয়া আছে, এই ত্রিভুজেও। তাহলে 6টা ত্রিভুজই একটি করে সূক্ষ্মকোণের মান দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, তাহলে আমার এখানে যে 6টা ত্রিভুজ আমি এঁকেছি, 6টা ত্রিভুজই একটি করে সূক্ষ্মকোণের মান দেওয়া আছে। আরেকটি যদি খেয়াল করি তাহলে দেখো, এই ত্রিভুজটায়, ত্রিভুজ এবিসি এ একটি বাহুর মান দেওয়া আছে 10 মিটার। 3টা বাহুর একটি বাহুর মান দেওয়া আছে 10 মিটার। ত্রিভুজ ডিএফ এ দেখো একটি বাহুর মান দেওয়া আছে 10 মিটার। ত্রিভুজ এলএমএন এ একটি বাহুর মান দেওয়া আছে 10 মিটার। তাহলে দেখো 3টা বাহুর আলাদা আলাদা করে মান দেওয়া আছে। তার মানে প্রত্যেকটা ত্রিভুজেই কিন্তু একটি করে বাহুর মান দেওয়া আছে। একইভাবে নিচের ত্রিভুজগুলোতে লক্ষ্য করো, এইটা 7 মিটার, এখানেও এইটা 7 মিটার, আর এখানে এই বাহুটার মান দিলাম 7 মিটার। তাহলে আমরা একটা জিনিস ক্লিয়ার হোক, সেটা হচ্ছে যে 6টা ত্রিভুজই একটি করে সূক্ষ্মকোণের মান দেওয়া আছে, একটি করে বাহুর মান দেওয়া আছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, যে কোনো সমকোণী ত্রিভুজে একটি সূক্ষ্মকোণ এবং একটি বাহুর মান যদি দেয়া থাকে তাহলে যে কোনো বাহুর মান আমরা বের করতে পারবো। এটাই হচ্ছে দূরত্ব উচ্চতার অধ্যায়ের মূল যে শিক্ষাটা, সেটা হচ্ছে এটা। আবারও বলছি, যে কোনো সমকোণী ত্রিভুজের একটি সূক্ষ্মকোণ এবং একটি বাহুর মান যদি দেয়া থাকে তাহলে যে কোনো বাহুর মান বের করতে পারবো। সেটাই আমি তোমাদেরকে দেখাবো। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, এই যে ত্রিভুজটা রয়েছে এবিসি ত্রিভুজ, এখানে একটি সূক্ষ্মকোণের মান দেয়া আছে 45 ডিগ্রি এবং একটি বাহুর মান দেয়া আছে 10 মিটার। তাহলে খেয়াল করো, এখন এই ত্রিভুজের অজানা বাহু কয়টা? অজানা বাহু হচ্ছে 2টা। এসি বাহুর মান জানা নেই আর বিসি বাহুর মান জানা নেই, কিন্তু এবি বাহুর মান জানা আছে। তাহলে এই ত্রিভুজটায় একটি সূক্ষ্মকোণ এবং একটি বাহুর মান জানা আছে। এখন যদি আমাকে বলা হয় এই এবিসি ত্রিভুজের এসির মান কত, দেখো এসি সমান কত এবং বিসি সমান কত আমরা বের করতে পারবো। তাহলে দেখো এই ত্রিভুজটা এবির মান দেয়া আছে, এবি সমান কত বলো? এবি সমান দেয়া আছে 10 মিটার। এবি ইকুয়ালস টু 10 মিটার দেয়া আছে। এসির মান চাচ্ছি, বিসির মান চাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, এই হচ্ছে সূক্ষ্মকোণ, এই সূক্ষ্মকোণটার মান দেয়া আছে। তো যে সূক্ষ্মকোণের মানটা দেয়া থাকবে সেই সূক্ষ্মকোণ সাপেক্ষে আমি চিন্তা করব বিপরীত বাহু আর সন্নিহিত বাহু। আবারও বলছি, যে সূক্ষ্মকোণের মানটা দেয়া থাকবে ওই সূক্ষ্মকোণ সাপেক্ষে বিপরীত বাহু আর সন্নিহিত বাহু হিসাব করব। দ্যাট মিন্স হচ্ছে, এই যদি একটা ত্রিভুজ হয়, এই যদি হয় সূক্ষ্মকোণ, তাহলে বিপরীত বাহু হচ্ছে এটা আর সন্নিহিত বাহু হচ্ছে এটা, আর বাকি বাহুটা হচ্ছে অতিভুজ। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে খেয়াল করো, এখানে যে এবিসি ত্রিভুজ দেয়া আছে এই হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে জানা বাহু কোনটা? জানা বাহু হচ্ছে 10 মিটার এবি। তাহলে এই এবি বাহুটা কি বাহু বলো? এবি বাহুটা হচ্ছে এই সূক্ষ্মকোণের বিপরীত বাহু। এবি বাহুটা হচ্ছে বিপরীত বাহু, তাহলে এই এবি বাহুটা হচ্ছে বিপরীত বাহু। এবার দেখো এই ত্রিভুজের এই এসি বাহুটা কি বাহু? অতিভুজ। এই এসি বাহুটা হচ্ছে অতিভুজ।
আর বিসি বাহুটা কি দেখো, এই সূক্ষ্মকোণ হলে বিসি বাহুটা হচ্ছে সন্নিহিত বাহু, তাহলে বিসি বাহুটা হচ্ছে সন্নিহিত বাহু। ক্লিয়ার শিক্ষার্থীরা? তাহলে এই ত্রিভুজের এবিটা হচ্ছে বিপরীত বাহু, এসিটা হচ্ছে অতিভুজ, বিসিটা হচ্ছে সন্নিহিত বাহু। ওকে, এখন আমরা এসির মান বের করতে চাচ্ছি। কিসের মান বের করতে চাচ্ছি? এসি। তাহলে দেখো, এসিটা হচ্ছে অতিভুজ আর যে মানটা দেয়া আছে সেটা হচ্ছে বিপরীত বাহু। তাহলে অতিভুজ আর বিপরীত বাহুর সাথে সম্পর্কটা, আবার বলছি, এসির মান বের করব, এসিটা হচ্ছে অতিভুজ আর যার মানটা দেয়া আছে সেটা হচ্ছে বিপরীত বাহু। তাহলে অতিভুজের সাথে বিপরীত বাহুর সম্পর্কটা, তাকাও, অতিভুজের সাথে বিপরীত বাহুর সম্পর্ক হচ্ছে সাইনের। অতিভুজ বিপরীত বাহুকে অতিভুজ দিয়ে ভাগ করলে কি পাওয়া যায় বলো? সাইন। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি এই সূক্ষ্মকোণটার সাইন, দ্যাট মিন্স হচ্ছে সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি ইকুয়ালস টু কি হবে বলো? এই সূক্ষ্মকোণের বি অ সাইন যেহেতু লিখেছি তাহলে বিপরীত বাহুকে অতিভুজ দিয়ে ভাগ হবে। তাহলে এই সূক্ষ্মকোণের বিপরীত বাহুটা হচ্ছে এবি আর ডিভাইডেড বাই অতিভুজ হচ্ছে এসি। তাহলে দেখো সাইন 45 ডিগ্রির মান, সো আমাকে কিন্তু চার্টের মানটা মনে রাখতে হবে। সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। তাহলে আমি যদি এখানে বসিয়ে দিই 1/√2, তাহলে কি হচ্ছে? এবির মান হচ্ছে 10 আর এসির মান আমরা জানি না, সেখান থেকে আমরা যদি আর গুণন করি তাহলে দেখো এসি ইকুয়ালস টু 10√2। তাহলে দেখো আমরা এবির মান দেয়া আছে, আমরা সেখান থেকে এসির মান এভাবে বের করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো আমি তো এসির মান বের করলাম, কিন্তু যদি বলে আমাকে বিসির মান বের করতে, তখন কি করব? তখন আমি খেয়াল করব যে আমার যে জানা বাহুটা, যে মানটা দেয়া আছে সেটা হচ্ছে বিপরীত বাহু, আর যে বাহুটার মান বের করতে চাচ্ছি সেটা হচ্ছে সন্নিহিত বাহু। তো বিপরীত বাহুর সাথে সন্নিহিত বাহুর সম্পর্কটা খেয়াল করো, বিপরীত বাহুকে সন্নিহিত বাহু দিয়ে ভাগ করলে tan পাওয়া যায়। তাহলে বিপরীত বাহুর সাথে সন্নিহিত বাহুর সম্পর্ক হচ্ছে tan এর। তাহলে আমরা কি লিখব? আমরা লিখব tan লিখে এই সূক্ষ্মকোণটা লিখব 45 ডিগ্রি সমান কি হবে? উপরে হবে বিপরীত বাহু, নিচে হবে সন্নিহিত বাহু। তাকাও বিপরীত বাহু কোনটা? এবি আর সন্নিহিত বাহু কোনটা? সন্নিহিত বাহু হচ্ছে বিসি। তো tan 45 ডিগ্রির মান কত আমার জানতে হবে, সেজন্য মান হচ্ছে 1 ইকুয়ালস টু এবির মান হচ্ছে 10 আর বিসির মান জানি না। দেখো আর গুণন করলে আমরা কিন্তু বিসির মান পেয়ে যাচ্ছি 10 মিটার। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি একটা বাহুর মান জানি তাহলে সেখান থেকে চাইলে আমরা অপর দুই বাহুর মান বের করতে পারি। আশা করি বুঝতে পেরেছো। আমি আরো একটা তোমাদেরকে বোঝানোর জন্য আরেকটা দেখাচ্ছি এই পরের ত্রিভুজটা নিয়ে। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরের যে ত্রিভুজটা, সেই ত্রিভুজটার নাম হচ্ছে ডিইএফ। তাহলে ত্রিভুজ ডিইএফ, আসো ত্রিভুজ ডিএফ এ কি? এবার কিন্তু দেখো এইটা সূক্ষ্মকোণ, এইটা হচ্ছে বিপরীত বাহু, এইটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে সন্নিহিত বাহু। তাহলে সিডির মান দেয়া আছে, সিডি এর মান দেয়া আছে 10 মিটার। তাহলে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, ডিএফ এর মান দেয়া আছে 10 মিটার। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, ডিএফ টা হচ্ছে এই ত্রিভুজের অতিভুজ। তাহলে এটাকে আমরা লিখলাম অ, আর দুইটা বাহুর মান নেই, দ্যাট মিন্স হচ্ছে ডিই এবং ইএফ। তাহলে আমরা রাখলাম ডিই বাহুর মান বের করব আর ইএফ বাহুর মান বের করব। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, এই ত্রিভুজে ডিইটা কি? এই সূক্ষ্মকোণ, তাহলে ডিইটা কি? ডিইটা হচ্ছে বিপরীত বাহু। তাহলে আমরা এখানে লিখে রাখলাম বিপরীত বাহু বি। আর ইএফটা কি? ইএফটা হচ্ছে এই সূক্ষ্মকোণের সন্নিহিত বাহু। তাহলে এখানে লিখে রাখলাম স। এখন দেখি আমরা বাহু তিনটা চিনেছি, এবার আমরা মনে করো ডিই মান বের করব। আসো ডিইটা কি? বিপরীত বাহু, আর যেটার মান দেয়া আছে ডিএফটা সেটা কি? অতিভুজ। তাহলে বিপরীত বাহুর সাথে অতিভুজের সম্পর্কটা, বিপরীত বাহুর সাথে অতিভুজের সম্পর্ক হচ্ছে সাইনের। তাহলে আমরা লিখতে পারি সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি। তো আমরা সাইন 45 ডিগ্রি কি হবে? উপরে হবে বিপরীত বাহু আর নিচে হবে অতিভুজ। তাহলে বিপরীত বাহুটা হচ্ছে ডিই আর অতিভুজটা হচ্ছে ডিএফ। তো সেখান থেকে আমরা যদি মান বসাই, সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, ডিই এর মান হচ্ছে জানি না,
আর ডিএফ এর মান হচ্ছে কত? ডিএফ এর মান হচ্ছে 10। তো আর গুণন যদি করি তাহলে কি হয় দেখো, √2 ডিই ইকুয়ালস টু 10। তো সেখান থেকে আমরা যদি লিখি ডিই ইকুয়ালস টু 10 ডিভাইডেড বাই √2, আমরা ক্যালকুলেটরে চাপ দিলে এখান থেকে ডি এর মানটা পাবো। আশা করি বুঝতে পেরেছি। এবার মনে করো যে না, আমরা ডি এর মান বের করতে চাচ্ছি না, আমরা চাচ্ছি ইএফ এর মান বের করতে। তো এবার দেখো ইএফটা এই ত্রিভুজের কি বাহু? সন্নিহিত বাহু। আর যে মানটা দেয়া আছে সেটা এই ত্রিভুজের কি? অতিভুজ। তো সন্নিহিত বাহুর সাথে অতিভুজের সম্পর্ক কার? সন্নিহিত বাহুকে অতিভুজ দিয়ে ভাগ করলে cos পাওয়া যায়, তাহলে cos এর সাথে সম্পর্ক। তাহলে আমরা লিখতে পারি cos 45 ডিগ্রি সমান, তো কি হবে? সন্নিহিত বাহু ভাগ অতিভুজ। আসো, সন্নিহিত বাহু হচ্ছে ইএফ ডিভাইডেড বাই অতিভুজ হচ্ছে ডিএফ। তো আমরা মান বসিয়ে দিই। cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, ইএফ এর মান আমরা জানি না, আর ডিএফ এর মান হচ্ছে 10। তো সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি √2 ইএফ ইকুয়ালস টু 10 বা ইএফ ইকুয়ালস টু 10/√2। এখান থেকে আমরা ক্যালকুলেটরে চাপ দিয়ে ইএফ এর মান বের করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি যে তোমরা কিছুটা হলেও বুঝতে পারছো যে আমরা একটা সূক্ষ্মকোণ এবং একটা বাহুর মান যদি দেয়া থাকে তাহলে আমরা যে কোনো বাহুর মান বের করতে পারি। তো আশা করি এটা বুঝতে পেরেছো। এখন যদি সূক্ষ্মকোণটা চেঞ্জ হয়, নিচে সূক্ষ্মকোণ না থেকে সূক্ষ্মকোণ যদি উপরে হয়, উপরেরটা কোণটা যদি সূক্ষ্মকোণ হিসাব করি, তখন কি হবে? একটা প্রবলেম সলভ করে দেখাচ্ছি তোমাদের। যে কোনো একটা ত্রিভুজ তোমরা ধরে নিলাম এই ত্রিভুজটা PQR। একটা সূক্ষ্মকোণের মান দেয়া আছে 30 ডিগ্রি এবং একটা বাহুর মান দেয়া আছে PQ ইকুয়ালস টু 7 মিটার। তাহলে এই সূক্ষ্মকোণের মান দেয়া আছে। এবার আমরা বিপরীত বাহু, সন্নিহিত বাহু আর অতিভুজ কোনটা কি আমরা সেটাকে আগে আইডেন্টিফাই করি। এই সূক্ষ্মকোণ হলে এটা হচ্ছে সন্নিহিত বাহু, সাথের বাহু, এটা হচ্ছে বিপরীত বাহু, আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে এবার খেয়াল করো, এই ত্রিভুজের তিনটা বাহু, একটা বাহুর মান দেয়া আছে PQ, তাহলে PQ বাহুর মান দেয়া আছে 7 মিটার। তাহলে দেখো এই ত্রিভুজের PQটা কি বাহু? সূক্ষ্মকোণের সন্নিহিত বাহু, তাহলে PQটায় আমরা স লিখে রাখলাম। আর দুইটা বাহু বাকি আছে, একটা হচ্ছে PR আর একটা হচ্ছে QR। তো আমি PR বাহুর মান বের করব আর QR বাহুর মান বের করব। এবার দেখি এই ত্রিভুজে পিআরটা কি। এই ত্রিভুজে পিআরটা হচ্ছে অতিভুজ, সমকোণের বিপরীত বাহু। তো আমি সামনে অ লিখে রাখলাম। আর এই ত্রিভুজের কিউআরটা কি? এই সূক্ষ্মকোণ হলে কিউআরটা হচ্ছে বিপরীত বাহু, আমি এখানে বি লিখে রাখলাম। প্রিয় শিক্ষার্থীরা, এবার খেয়াল করো, আমি পিআর এর মানটা বের করতে চাচ্ছি। প্রথমে পিআর এর মান বের করব। আসো, পিআর এর মান বের করতে হলে পিআরটা হচ্ছে অতিভুজ, আর যার মান দেয়া আছে সেটা হচ্ছে সন্নিহিত বাহু। সন্নিহিত বাহুর সাথে অতিভুজের সম্পর্ক কার? তো আমি এখানে দেখব সন্নিহিত বাহুর সাথে অতিভুজের সম্পর্ক হচ্ছে cos এর। তো আমরা cos লিখে এই সূক্ষ্মকোণটা লিখব, আমরা লিখব cos ওই 30 ডিগ্রি ইকুয়ালস টু কি হবে? সন্নিহিত বাহু ভাগ অতিভুজ। তাকাও, সন্নিহিত বাহু হচ্ছে PQ ডিভাইডেড বাই অতিভুজের মান হচ্ছে PR, বা cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। এখান থেকে আমি cos 30 ডিগ্রির মান √3/2 ইকুয়ালস টু PQ এর মান হচ্ছে 7 আর PR এর মান আমরা জানি না। সেখান থেকে আর গুণন করলে কি হয়? √3PR ইকুয়ালস টু 7 দুগুণে 14। সেখান থেকে আমরা লিখতে পারি PR ইকুয়ালস টু 14 ডিভাইডেড বাই √3। প্রিয় শিক্ষার্থীরা, ক্যালকুলেটর চাপলে আমরা PR এর মান পাবো। তো দেখো, আমরা PR এর মান বের করতে পারলাম। এবার যদি মনে করো যে না, আমি এবার QR এর মান বের করবো, তো তখন কি করব? যেটার মান বের করবো সেটা কি বাহু? বিপরীত বাহু। আর যে মানটা দেয়া আছে সেটা কি বাহু? সন্নিহিত বাহু। তো বিপরীত বাহুর সাথে সন্নিহিত বাহুর সম্পর্ক কার? বিপরীত বাহুর সাথে সন্নিহিত বাহুর সম্পর্ক হচ্ছে tan এর। তো আমি tan লিখবো, tan লিখে এই সূক্ষ্মকোণটা লিখবো 30 ডিগ্রি ইকুয়ালস টু কি হবে? উপরে হবে বিপরীত বাহু, নিচে হবে সন্নিহিত বাহু। তো বিপরীত বাহু হচ্ছে QR ডিভাইডেড বাই সন্নিহিত বাহু হচ্ছে PQ। তো tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। তো আমি 1/√3 ইকুয়ালস টু QR এর মান জানি না আর PQ এর মান হচ্ছে 7। আর গুণন করলে কি হয়? √3QR ইকুয়ালস টু 7 বা আমরা এখান থেকে লিখতে পারি QR ইকুয়ালস টু 7 ডিভাইডেড বাই √3। ক্যালকুলেটরে চাপলে আমরা QR এর মান পাবো।
প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ যে আলোচনা করলাম, আশা করি তোমরা আলোচনা থেকে উপকৃত হয়েছো, তোমরা বুঝতে পেরেছো। আমরা একটা জিনিস বোঝার খুব চেষ্টা করেছি, সেটা হচ্ছে যে কোনো একটা সমকোণী ত্রিভুজের যদি একটি সূক্ষ্মকোণ এবং একটি বাহুর মান দেয়া থাকে, তাহলে যে কোনো বাহুর মান আমরা বের করতে পারবো। এটা হচ্ছে আমার আজকের পাঠের যে মূল উদ্দেশ্য ছিল, এটা হচ্ছে এটা। তাহলে তুমি এটা বাসায় প্র্যাকটিস করবে যে কোনো একটা সমকোণী ত্রিভুজের একটা সূক্ষ্মকোণের মান ধরবে। মান কয়টা? অবশ্যই 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, যে কোনো একটা মান ধরবে। আর অপর যে কোনো একটা বাহুর মান ধরবে। মান ধরে বাকি বাহু দুইটার মান প্র্যাকটিস করা শিখবে। আশা করি এটা যদি তুমি করতে পারো, এই অধ্যায়ের যে ধরনের যে সমস্যাগুলো রয়েছে, সব সমস্যাগুলো আমরা সমাধান করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ যারা সাথে ছিলে বা এই ভিডিওটি যারা দেখবে, তোমাদের অসংখ্য ধন্যবাদ। সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনারা যারা রয়েছেন, আপনারাও আপনাদের সন্তানকে একটু বাসায় বসে টাচ দিবেন বা ভিডিওটি যদি দেখে, আশা করি উপকৃত হবে। বিশেষ করে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই পাঠটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা এই পাঠটি মিস করবে না, অবশ্যই দেখবে। আবার দেখা হবে ইনশাল্লাহ। আমরা আগামীকাল একেবারে সমস্যা নিয়ে আসবো এই ধারণার উপর ভিত্তি করে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।